নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। পনির স্টাফড আলু টিক্কি এই রান্নাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা স্ন্যাক্স রেসিপি অবশ্যই। তার জন্য দেখো এখানে দুটো আলুকে একদম বয়েল করে নিয়েছি, আর এবার এগুলোকে হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে এবার স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা কুচি নিয়েছিলাম, তার থেকে অল্প অংশ, হাফ অংশ দিলাম। 1 ইঞ্চ মতো আদা কুচি নিয়েছিলাম, তার থেকেও অর্ধেক অংশ দিলাম। দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো একদম 1/4 টিস্পুন, লাল লঙ্কা গুঁড়ো দিলাম 1/4 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি 1 টিস্পুন। সমস্ত কিছু দিয়ে ভালো করে ঠেসে ঠেসে কিন্তু আলুর সঙ্গে মেখে নিতে হবে। এই মাখাটা আমি হাত দিয়ে করছি, হাত খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। হাত দিয়ে মাখলে পরেই কিন্তু মাখাটা খুব ভালো হয়। তো দেখো খুব সুন্দর করে এগুলোকে আমি মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। 2 টিস্পুন দিলাম আমি কর্নফ্লাওয়ার। আপাতত 2 টিস্পুন দিয়ে একটু মেখে দেখি, যদি লাগে আমি পরে আবারও একটুখানি দিয়ে দেব। মনে হচ্ছে না আমার আর লাগবে। 2 টিস্পুন কর্নফ্লাওয়ারে কিন্তু খুব ভালো একটা ডো তৈরি হয়ে গেছে। কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা যদি চাও ময়দাটাও কিন্তু ব্যবহার করতেই পারো। তো এখানে আলুটা মেখে নিয়েছি। এবার প্যান বসিয়ে তার মধ্যে 1 টিস্পুন বাটার দিয়ে দিলাম। বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারো, রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারো, কোনো প্রবলেম নেই। এবার এর মধ্যে দিয়ে দেবো বাকি যে আদা কুচিটা রেখেছিলাম হাফ টিস্পুনের মতো, সেটা দিয়ে দিলাম। মানে সেটা 1/2 ইঞ্চ আদা কুচি ছিল, আর বাকি 2-3টে কাঁচা লঙ্কা কুচি, যেটা আলু মাখাতে অর্ধেক ব্যবহার করেছিলাম 4-5টা থেকে, বাকিটা আমি এখানে দিলাম। টমেটো কুচি দিয়ে দিলাম একটা, মাঝারি সাইজের টমেটো একদম ছোট করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেবো একদম 1 চুটকি, 1/4 টিস্পুনের মতো। লাল লঙ্কা গুঁড়ো দেবো, সেটাও 1/4 টিস্পুনের মতো। ভালো করে নাড়াচাড়া করে নেব, সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দেবো এবার। লবণটা দিলে পরে টমেটোটা অনেকটাই নরম হয়ে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পনির। আমি এখানে 50 গ্রামের মতো পনির নিয়েছি, পনির কিউবস, সেগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে আবারও সুন্দর করে মিশিয়ে নেব। দিয়ে দেব খুব সামান্য একটু জল, 1 টেবিল স্পুনের মতো জল। জলটা দিলে পরে ওই সমস্ত মশলাগুলো পনিরের সঙ্গে খুব সুন্দর করে মিশে যাবে। এবার নেড়ে চেড়ে জলটাকে একদমই ড্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে কিন্তু সমস্তটা করছি আমি। তো দেখো জলটা একদমই ড্রাই হয়ে গেছে, তার মানে আমাদের স্টাফিংটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এবার এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য একটু সময় রেখে দেব। ফিরে এলাম আমি আলুর কাছে, আলু মাখাটার কাছে। সেখান থেকে একটুখানি নিয়ে একটা বল মতো তৈরি করে নিচ্ছি। এবার এই বলটার মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি, মানে এবার আবার বাটি মতো তৈরি করে নিচ্ছি। তার মাঝখানে এই পনিরের স্টাফিংটা একটুখানি দিয়ে দেবো। খুব বেশি পরিমাণে দেবো না, তাহলে পরে আলুটা যখন আমি বলটা যখন আমি শেপে আনবো, টিক্কি বানাবো, তখন বাইরে বেরিয়ে যেতে পারে। বাইরে যেন না বেরোয় পনির মশলাটা, সেটা খেয়াল রাখতে হবে। তো ভালো করে ভেতরে এটা ঢুকিয়ে সুন্দর করে টিক্কির শেপ দিয়ে দিচ্ছি। আমি একটু চ্যাপটা করে দিচ্ছি টিক্কির মতো করেই, তাহলে পরে ভাজতে কিন্তু খুব সুবিধে হয়, একদম ভেতর পর্যন্ত সুন্দর ভাজা হয়। এবার এটা আমি কোট করে নিচ্ছি সুজি দিয়ে। আমি জাস্ট সামান্য একটু সুজি নিয়েছি, তোমরা চাইলে ব্রেড ক্রাম্বসে করতে পারো। আমি কিন্তু এটা আজকে সুজি দিয়ে করছি। দেখো একটা একদম তৈরি হয়ে গেছে। সেম প্রসেসে আমি আরও একখানা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। সুজিটা দিলে পরে বাইরের যে ক্রাঞ্চিনেসটা সেটা অনেক ভালো আসে, আমি খেয়াল করেছি সেটা। সেই জন্যই আমি এখন টিক্কি বলো, কোনো চপ বলো, সেগুলো পকোড়া বলো, আমি যদি কোনো কিছু দিয়ে, মানে ব্রেড ক্রাম্বস দিয়ে যদি আমাকে কোট করতে হয়, তাহলে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে আমি সুজিটা ইদানিং ব্যবহার করছি। বেশ ভালো কিন্তু একটা রেজাল্ট পাচ্ছি আমি, খুব ভালো ক্রাঞ্চি হয়। তো দেখো আবারও আরেকটা বানিয়ে নিলাম। এবার এটাকেও কিন্তু আমি সুজি দিয়ে কোট করে নেব। ব্যাস হয়ে গেল দুটো। সেম প্রসেসে আমি সবগুলোই কিন্তু একে একে তৈরি করে নিচ্ছি।
দেখো আমার এখানে দুটো আলু দিয়ে মোট 5টার মতো কিন্তু টিক্কি রেডি হয়ে গেল। এবার আবারও প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আমি এগুলোকে শ্যালো ফ্রাই করব, সে বুঝে আমি তেলটা ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারো। তেলটাকে হালকা গরম করে নিয়ে আমি একে একে টিক্কিগুলো ছেড়ে দিচ্ছি। তো তেলটাকে হালকা গরম করতে হবে, নাহলে পরে যদি খুব ভালো গরম হয়ে যায় তেলটা, তাহলে একটা দিক একদম কড়া ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। সেজন্য হালকা গরম হলে পরেই কিন্তু এগুলোকে ছেড়ে দিতে হবে। 2-3 মিনিট একটু রেখে এবার আমি উল্টে দিচ্ছি। উল্টাতে হবে খুব সাবধানে, কারণ আলু টিক্কি খুব নরম হয়, ভেঙে যেতে পারে। সেজন্য খুব সাবধানে একটা একটা করে উল্টে দিচ্ছি। 4 থেকে 5 মিনিটের বেশি সময় লাগবে না। মিডিয়াম ফ্লেমে অবশ্যই এগুলোকে কিন্তু ভাজতে হবে, হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না। মিডিয়াম ফ্লেমে একটুখানি উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখো আমার টিক্কিগুলো ভাজা কিন্তু হয়ে গেছে। সেমভাবে কিন্তু বাকি যে দুটো আছে সেগুলোকে আমি ভেজে নেব। তো আমার আজকের এই স্ন্যাক্স রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ছোট্ট করে লাইক করে দিও, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর চলি তাহলে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার সবাইকে।